বন্ধুরা, তো আশা করি সবাই আছো ভালো। আমি তোমাদের সাথে আছি ঠিক আছে, তো আজকে আমরা নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বিটকয়েন নিয়ে বিটকয়েন অ্যানালাইসিস। তো তার আগে আমি একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে আমি কোনো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। আমার কথা শুনে কেউ যদি ট্রেড নাও বা লস করে, তাহলে কিন্তু এটা আমার কোনো দায়ভার নয়। ঠিক আছে? যেহেতু ট্রেড আপনার, যেহেতু টাকা আপনার, যেহেতু সবকিছুই আপনার ক্যানালিস্টিক প্যাটার্নস হচ্ছে রুলস রেগুলেশন সবকিছুই আপনার। তো আপনি যখন টাকা ইনভেস্ট করুন, তাহলে অবশ্যই আপনার রিস্ক। অ্যান্ড লেটস গো। তো আজকে আমরা শুরু করছি আমাদের এই নতুন ভিডিওটি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যাচ্ছে আমরা হচ্ছে বিটিসি মার্কেট প্রাইস আছি। এখান থেকে কিন্তু আমরা একদিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। একদিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে আগামী কাল সরি গতকাল গতকাল কিন্তু আমাদের মার্কেট প্রাইস পুরোদমে একটা লো ক্রিয়েট করেছে। এখানে যদি আমি দেখি যে প্রায় 1.41% মতো প্রায় লো। ঠিক আছে? এটা হিউজ পরিমাণে একটা লো। মার্কেট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অল কয়েনগুলো ম্যাক্সিমাম নিচের দিকে খালি দৌড়াদৌড়ি ভাবে ঘোরাঘুরি করছে। তো এটা কোনো ব্যাপার না। মার্কেট আবার হয়তোবা উপরে উঠবে। বা এখান থেকে কি হতে পারে? তো যদি মার্কেট আবার যদি ১০০ কে এরকম হয়, যেহেতু বর্তমান ৯৬ বা ৯৫ তে আছে, তো ১০০ কে কোনো ব্যাপার না। যেহেতু আমরা যদি দেখি যে গত ২ দিনে প্রায় ৪% এর মতো বাড়লেই আমাদের মার্কেট আবার প্রায় ১০০ কে চলে যাবে। তো আমরা একটু এনালাইসিস করি। তো আমরা যদি এনালাইসিস করি, তাহলে একদিনে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মার্কেট আছে বেয়ার ছিল গতকালকে। তো এখান থেকে আমরা যদি এই ৪ ঘন্টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে আসি, মানে শিফট করি, তাহলে দেখতে পাবো মানে কি একটা অবস্থা। তো আমরা চলে আসলাম ৪ ঘন্টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রাইসটিকে। ঠিক আছে? তো প্রাইসটি কোথায় হারিয়ে গেল, না তো অন্য হারিয়ে যাবে না। যেহেতু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের অনেক দূরে চলে এসেছে। তো এরকম একটা অবস্থা। ঠিক আছে? এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মার্কেট অনেকটা জোনের মধ্যে ছিল। আমরা যদি দেখি যে এখানে কিন্তু মার্কেট একটা জোনের মাঝে ছিল। ঠিক আছে? এখান থেকে যদি জোন টানি আমি, তাহলে দেখতে পাবো এরকম একটা জায়গায় কিন্তু মার্কেটটা বেশ কিছুদিন ঘোরাঘুরি করেছে। বেশ কিছু দিন না বলতে আপনি ঘন্টাও বলতে পারেন, যেহেতু ৪ ঘন্টা করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা ঠিক আছে। তো এরপর কিন্তু মার্কেট এখানে একটা বাধাও পেয়েছে। আমরা যদি এখান থেকে দেখি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো যে মার্কেট কিন্তু এখান থেকে ঘোরাঘুরি করেছে। ঠিক আছে? এখান থেকে ঘোরাঘুরি করে তারপর কিন্তু মার্কেট উপরের দিকে উঠেছে, ব্রেকআউট হয়েছে। আবার যখন মার্কেট এখানে নিচে এসেছে, তারপর কিন্তু এখানে আরও কিছুদিন এই সাপোর্টটাকে রিটেস্ট করেছে। তারপর মার্কেট বুম করে উপরের দিকে উঠে গেছে। বর্তমান মার্কেট কিন্তু আছে এইখানে। ঠিক আছে? বর্তমান মার্কেট কিন্তু এরকম একটা পরিস্থিতি আছে। তো আমরা এটা কেটে দেই সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের একটা কোন প্যাটার্ন আছে। আপনি যতই প্যাটার্ন দেখুন, আপনি যত কিছুই দেখুন না কেন, আপনারা কিন্তু এট লাস্ট ঠিক আছে? এট লাস্ট কিন্তু আপনার মার্কেটের ডিপেন্ডের উপরেই মার্কেট কিন্তু চলে। ঠিক আছে? আপনার কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনো এগুলো কিন্তু আপনার জন্য একটা হচ্ছে সংকেত যে মার্কেট এরকমভাবে যেতে পারে, বা এরকম একটা এরকম পরিস্থিতি আমি এখন এরকম চলছে, তুমি আমার সাথে গেলে যেতে পারো, বা তুমি না গেলে নাই। ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে বলে না যে তুমি আমাকেই সিলেক্ট করো এবং আমি তোমাকে নিয়ে যাবো এবং আমি তোমাকে ওই তোমার কাঙ্ক্ষিত জিনিসটি দেবো। তো এটা কিন্তু না। ঠিক আছে? তো আমাদের অবশ্যই দেখে শুনে ট্রেড করা উচিত। দেখে শুনে ট্রেড করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো এনালাইসিস করতে হবে। আমাদের আদার যে টুলসগুলো আছে, সেগুলো এনালাইসিস করতে হবে। আদার ঠিক আছে? যেগুলো আছে আমরা সেগুলো পাবো। যেগুলো আমরা ফ্রিতে পাই, সেগুলো আমাদের ইউজ করতে হবে। যেহেতু আমরা ছোটখাটো ট্রেডার, তাই আমাদের কিন্তু কয়েক টাকা লস হলেই আমরা বিপাকে পড়ে যাই। হ্যাঁ, এটা না হয় আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদের প্ল্যানের সাথে আমাদের এক্সিট আ এবং অ্যান্টি এগুলো কিন্তু আমাদের হতে হবে। এবং আমরা যদি দেখি যে ক্যানারিস্টিক প্যাটার্নস এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি, আমার মন যা চায় আমি কিন্তু তাই দেখতে পাবো। ঠিক আছে? তো হাবিজাবিও দেখা যাচ্ছে পারে। আপনি যদি দেখেন, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট একটা কি প্যাটার্নের মতো দেখতে পাচ্ছেন, হেড অ্যান্ড শোল্ডারের মতো প্রায় ক্রিয়েট করেছে। তো হেড অ্যান্ড শোল্ডার আমি বলছি না হেড অ্যান্ড শোল্ডারই, তো হেড অ্যান্ড শোল্ডারের মতো ক্রিয়েট করেছে এবং এটা হতে পারে।
তো এখান থেকে যদি আমি দেখি উপরের দিকে গেছে অ্যান্ড লো করছে এবং উপরের দিকে গেছে তারপর এখানে তো এখানে যদি আমরা ধরি ১ম শোল্ডার অ্যান্ড তারপর যদি এটাকে ধরি আমি হেড, ঠিক আছে? সরি এটাকে যদি আমি হেড ধরি, ঠিক আছে? এটাকে যদি আমি হেড ধরলাম অ্যান্ড এরপর আমাকে একটু উপরে গিয়ে আবার যদি সেকেন্ড শোল্ডার ধরে তাহলে কিন্তু আমাদের এখানে হেড অ্যান্ড শোল্ডার হয়ে যাবে। তো আবার এটা নাও হতে পারে। কেননা মার্কেটে কোনো কিছুই ভোলাটাইল, ঠিক আছে? মার্কেট কোনো কিছুই নাও হতে পারে। তো এখান থেকে আমি যদি দেখি অ্যান্ড আরেকটা জিনিস হতে পারে যে এখান থেকে কিন্তু মার্কেট একটা সাপোর্ট লাইন ক্রিয়েট করলাম আমি। এখান থেকে মার্কেট আবার এখানে উপরে এখানে মার্কেট এই সাপোর্ট লাইনটাকে রিটেস্ট করতে, করতে উপরের দিকে যেতে পারে। তো মার্কেট যেকোনো কিছু হওয়াই সম্ভব কিন্তু তারপরেও একটা পসিবিলিটি আছে। তো আমরা যদি দেখি আমাদের এখানে হচ্ছে ফিবোনাচি চ্যানেল দিয়ে রিটেস্ট করে যে কি একটা অবস্থা। ঠিক আছে? তো আমরা ফিবোনাচি রেজিস্ট্যান্স নিলাম টুলটি অ্যান্ড এর উপর থেকে ছেড়ে দিলাম। তারপর নিচে দিয়ে চলে আসলাম। অ্যান্ড দেখা যাচ্ছে এই পর্যন্ত আমরা যদি দেখি ও ঠিক আছে। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু মার্কেটে ফিবোনাচি চ্যানেল অনেকটাই ক্রিয়েট করে। তো এখান থেকে মার্কেটটা হচ্ছে গিয়ে কি হতে পারে? এখান থেকে অনেক কিছুই হতে পারে। তো আমরা যদি দেখি একটু এনালাইসিস করি আরো। এখান থেকে হচ্ছে আমাদের মার্কেটটা উপরের দিকে যখন উঠে গেছে এবং তারপর কিন্তু 61 পয়ে অ্যা আ 0.61 এইটা কিন্তু বাধা পেয়েছিল অ্যান্ড বাধা পেয়ে আমার মার্কেট উপরের দিকে চলে গেছে। আবার কি হতে পারে? আবার হতে পারে হচ্ছে মার্কেট আবার হয়তোবা 0.618 মানে ফিবোনাচি চ্যানেল এই চ্যানেলটাকে আবার হয়তোবা রিটেস্ট করে এটা রিটেস্ট করে মার্কেট হয়তোবা উপরের দিকে উঠে যেতে পারে বা এমন আছে আবার মার্কেট হয়তোবা 0.618 না গিয়ে এটা হয়তো মার্কেট ব্রেক করে নিচের দিকে নেমে যাবে অ্যান্ড নিচের দিকে নেমে গিয়ে হয়তো 50 লেভেল পর্যন্ত এটাকে রিটেস্ট করে তারপরে বা উপরে দিতে পারে। যেহেতু মার্কেট যেকোনো কিছু হওয়াই সম্ভব তাই হতেই পারে এবং এর যদি দেখা যাচ্ছে যে 0.5 এটাকেও যদি মার্কেট হচ্ছে ভাও না দেয় তাহলে মার্কেট কোথায় যাবে? যে তাহলে মার্কেট কিন্তু আস্তে, আস্তে নিচের দিকে নেমে যাবে অ্যান্ড একদম নিচের দিকে নেমে যেতে পারে অ্যান্ড ডাউন ট্রেন্ড শুরু হয়ে যেতে পারে। তো অনেক কিছুই হওয়া সম্ভব। ঠিক আছে? তো অবশ্যই বি কেয়ারফুল। আর ট্রেড নেওয়ার আগে অবশ্যই সাবধান। ঠিক আছে? টাকা আপনার, তো রিস্কও আপনার। তাই বুঝে শুনে ট্রেড নিবেন। ধন্যবাদ।